আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়েরা? আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে আপনাদের ছোট্ট একটা গল্প বলবো। যুদ্ধকালীন সময় আমরা তাকে এখনও অবস্থিত, তার হিস্টোরি, তার জীবন ইতিহাস সব আমরা বদলে ফেলতেছি, মিথ্যা গল্প সাজিয়ে বলতেছি, কিন্তু মানুষের মনে যেটা গেঁথে থাকে তা কখনো ভুলান না। যত আপনারা হিস্ট্রি বদলান, মানুষ হিস্ট্রি বদলায় একজন আরেকজন খুশি করার জন্য, কিন্তু যেটা সত্যিকার ইতিহাস তা বদলানো যায় না। আমি তেমন জিয়াউর রহমানের সামনে কিছু যোগ করব না। আমি সাধারণভাবে বলবো, রাষ্ট্রপতি যখন ছিল জিয়াউর রহমান বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। সে চট্টগ্রাম বেঞ্চে চাকরিচ্যুত ছিল, চাকরি করত। তখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয় 1971 সালে। তখন সে চট্টগ্রামে ছিল, যে ক্যাম্পে, ওইখানে তার দায়িত্ব ছিল বন্দরের সামান দেখাশোনা করার। আমি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে 6-7 বছর ছিলাম। তখন আমি একজন বহুত লোকের কাছ থেকে একই স্টোরি শুনেছি, যেটা সত্যিকারের স্টোরি। তারা অনেক কান্না করছে যখন বলে যে এখনকার ছেলেরা, এখনকার রাজনীতিবিদেরা তার ইতিহাস বদলাচ্ছে, তাকে উল্টো অপবাদ দিচ্ছে। সে যুদ্ধ করে নাই, কেউ বলতেছে যুদ্ধ করছে, কেউ বলছে সে মুক্তিযুদ্ধেই না, সে রাজাকারের পদে ছিল, রাজাকারদের সাহায্য করছে, পাকিস্তানিদেরকে সাহায্য করছে। এরকম বহুত কথা শুনতে হয়, কিন্তু সত্যিকারে যারা জানে তার ইতিহাস, চিটাঙ্গের মানুষদের কাছে আপনারা যেতে পারেন, মুরব্বীদের কাছে, তারা সত্যিকারে বলবে জিয়াউর রহমান কী কী করছিল ওইখানে, কী কী তার সাথে তার জীবনের ইতিহাস। বেশিরভাগই সে চট্টগ্রামে ছিল, তার মৃত্যু হয়েছে চট্টগ্রামে। তাহলে বুঝতে পারছেন জিয়াউর রহমান ওইখানে কী পদে ছিল, কীভাবে ছিল, সব কিছু। বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হয় তার আগে সৈন্য চলে আসে পাকিস্তান থেকে। তখন বাংলাদেশের সরাসরি অস্ত্র আসতে হয় বন্দর দিয়ে। তখন বন্দরে বহুত অস্ত্র আসার পরে এগুলো দেখাশোনার দায়িত্ব থাকার কথা ছিল জিয়াউর রহমানের। তারা বুঝতে পারছে জিয়াউর রহমানের ভিতরে দেশপ্রেম আছে, তাই তাকে সরিয়ে অন্যজনকে তার দায়িত্বে দিয়েছিল, তাকে ছুটিতে পাঠানো হয়। তার বন্ধু ছিল ওই দায়িত্বে। সে বুঝতে পারছে যে বহুত অস্ত্র আসার কারণে সেগুলো কন্ট্রোল করতে পারবে না, আর এগুলো খালাস হয়ে গেলে বাংলাদেশ কখনো জয় পাবে না। যে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, ও অস্ত্রগুলো যখন খালাস হয়ে যেত তখন আর ওদের দমায় রাখা যেত না। এর জন্য সে নিজের বুদ্ধির কৌশলে সে দেখছে জিয়াউর রহমানকে যেহেতু ছুটিতে দিয়েছে, জিয়াউর রহমান ছাড়া এগুলো কন্ট্রোল করা সম্ভব নয়। সে মেসেজ পাঠায় জিয়াউর রহমানের কাছে লোক দিয়ে। তখন জিয়াউর রহমান আসে, এগুলো খালাস করা বন্ধ করে দেয়, খালাস করতে দেয় নাই। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ মুক্তিযুদ্ধের সময় 1971 সালে স্বাধীনতা লাভ করছি। জিয়াউর রহমানের বহুত অবদান আছে এরকম। আর আমি দেখলাম সেম স্টোরি একজনে লিখছে যে জিয়াউর রহমান নাকি খালাস করার জন্য, ওই সব অস্ত্র খালাস করার জন্য গেছে পাকিস্তানদের সাহায্য করার জন্য। দেখেন কি মিথ্যা অপবাদ। মানুষ, হাজার হাজার মানুষ জানে জিয়াউর রহমান এই অস্ত্র খালাস করা বন্ধ করছে, সেখানে উল্টা জিয়াউর রহমানকে বলতেছে নাকি জিয়াউর রহমান। আপনাদেরকে আমি একটা পিকচার দেব আমার পেজে, আপনারা দেখেন, ওইখানে লেখা আছে, আপনারা দেখেন। আর আমি বলছি, আমার যারা এই স্টোরি বলছে, যতজন থেকে শুনছি, সবাই কান্না করছে, এত কান্না করছে যে ওদেরকে কান্না থামানো যায় নাই অনেকেরই। আমি একলা ছিলাম না, আর আমার পাশে বন্ধুবান্ধব ছিল, বন্ধুরা অনেক ছিল, তারা অনেক কন্ট্রোল করার জন্য বলছে, কিন্তু ওনারা কন্ট্রোল করতে পারে না, কারণ ওনারা জিয়াউর রহমানকে এত ভালোবাসে তার অবদানের জন্য। তাই কখনো কোনো মুক্তিযোদ্ধাকে গালাগালি করবেন না। যে কোনো মুক্তিযোদ্ধা, ছোট হোক বড় হোক, তার কাজের সম্মানটুকু করুন, তাকে সম্মান দিন, গালাগালি করেন না। এটা সবচেয়ে ভালো হবে, কারণ তাদের অবদানে আজ আমরা স্বাধীনতা দেশ পেয়েছি বাংলাদেশ।